জানতে চাইছি, এটা আমার কৌতূহল, সাংবাদিক হিসেবে কৌতূহল, বাংলা থেকে কতজন রোহিঙ্গাকে আইডেন্টিফাই করে, অর্থাৎ আইডেন্টিফাই করো, ধরো, গ্রেপ্তার করো, খেদাও, এই প্রসেসটা যেটা সারা দেশে নেওয়া হয়েছে রোহিঙ্গাদের ক্ষেত্রে, বাংলায় সেই ফিগারটা কত, ফ্যাক্টটা কত? আমার হয়তো জানা নেই, আপনার কি জানা আছে? বলছি না ময়ূক, আমাদের মতে আমরা বাঙালি বলে গর্বিত, কিন্তু বাঙালি লোকেদের সঙ্গে বাইরের স্টেটে যেভাবে হচ্ছে, যে মহারাষ্ট্র, উড়িষ্যা সোজাসুজি বাংলার লোকদেরকে ধরে সোজা বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কিছু আমার কনফিডেন্সের অভাব হচ্ছে। আমি জানতাম, আমি কিছুটা বাংলা জানি, আমি কি আপনাকে বাংলাতে বোঝাতে পারলাম? আমার প্রশ্নটা ছিল কতজন রোহিঙ্গাকে খেদানো হয়েছে এই বাংলা থেকে? রোহিঙ্গাতে আমরা পরে আসবো। আরে কেন রোহিঙ্গাতে পরে আসবো? রোহিঙ্গাই তো প্রথম, কারণ যতদিন রোহিঙ্গারা বাংলাকে ব্যবহার করে গোটা দেশে ছড়িয়ে পড়বে ততদিন অন্য রাজ্যগুলো কনফিউজ হবে। নীলাদ্রিদা গোটা দেশ থেকে, না নীলাদ্রিদা গোটা দেশ থেকে, আমি তো ইনফ্যাক্ট বলবো যে পিসিআর কে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে যদি টেলিফোনে পাওয়া যায় তাকেও ধরার জন্য। এই বাংলাতে প্রবলেমটা কি জানেন তো? প্রবলেমটা হচ্ছে এই বাংলাতে আমরা কোনো ফ্যাক্ট এন্ড ফিগার দিচ্ছি না। আরে ময়ূক, সেই হিমন্ত বিশ্ব শর্মা যে বাংলার লোককে এনআরসি নোটিশ পাঠাচ্ছে, তাকে অবশ্যই ধরো। আমি ওর সঙ্গে কি বলছেন দাদা? দাদা আমাকে সব বুঝেছি, আপনার কথার সাথে আমি সহমত, আপনার কথার সাথে আমি সহমত। আপনি আমাকে বলুন কতজন, দাদা একটা ফ্যাক্ট তো থাকবে, পশ্চিমবঙ্গে তার মানে কোনো রোহিঙ্গাকে আইডেন্টিফাই করা হচ্ছে না? সেটা আমি আসছি পরে। না এখনই বলুন, আমার তো আপনার সাথে আমি পডকাস্ট করলে আমি 1 ঘন্টা ধরে এগুলো জিজ্ঞেস করব, আমার টাইম লিমিটেড। আমি আপনার থেকে জিজ্ঞেস করছি কতজন অনুপ্রবেশকারীকে বাসে করে তুলে পেট্রাপোলের ওদিকে খেদিয়ে দেওয়া হবে? হ্যাঁ, এবার যদি এই প্রশ্নটাতে আসো, তাহলে ভারতের বর্ডার প্রোটেকশন করার কার দায়িত্ব? বিএসএফ এর। আর আমি ভারতের বর্ডার নিয়ে কথা বলছি না দাদা, আমার মনে হয় এই মুহূর্তে আপনি আমার কনফিডেন্সটা চুরমুর করে ভেঙে দিচ্ছেন দাদা। আমি ভাবতাম আমি বাংলাটা কিছু ভালো বোঝাতে পারি অন্তত। আপনি যে আমার কথা বুঝতে পারছেন না তার মানে আমি বাংলাও বুঝি না বা বোঝাতে পারি না। আমি বলছি ধরে নিন যাদবপুরে, ধরে নিন শ্রীরামপুরে, ধরে নিন পাথর প্রতিমাতে, এই মুহূর্তে বর্ডারিং এরিয়াতেও নয়, এই মুহূর্তে সল্ট লেকে কোনো রোহিঙ্গা যদি ঘুরে বেড়ায়, এই মুহূর্তে আনসারুল্লাহ বাংলার প্রতিষ্ঠাতা জাসিমউদ্দিন রহমানি যদি এখানে ঘুরে বেড়ায়, তাকে আইডেন্টিফাই করে তাকে পুশব্যাক করার কাজটা কার? এক্স্যাক্টলি, স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো, সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো, তাহলে তারা কাজ করছে না? তুমি সেটা বলো। তোমার তো নাম্বার 1 চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই যে কেন বাংলার লোককে সব জায়গা থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে? কেন হিমন্ত বিশ্ব শর্মা এনআরসি করে বাংলার লোকদেরকে নোটিশ দিচ্ছে? এটা কি ব্যাকডোর করে বাংলাকে ভাঙার একটা প্রতিশ্রুতি চলছে? খুব বড় ডিবেটের পয়েন্ট, খুব বড় ডিবেটের পয়েন্ট। আমি আসছি রাকেশ দা এর উত্তর আপনাকে দিতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।